বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম আলা রসুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা সূরাত আল আনআমের 10 এবং 11 নম্বর আয়া নিয়ে আলোচনা করব এবং এখানে দুইটা মেজর থিম নিয়ে আমরা আলোচনা করব। একটা থিম হচ্ছে যে প্রত্যেক নেশন যাদের কাছে নবী এসেছিলেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এবং নবীদের যারা সিমিলার টাইপের কাজ করে, নবীদের কাজ যারা করে, ইসলামটাকে প্রোপাগেট করার চেষ্টা করে, তারাও এই সেম প্রবলেমটা ফেস করেছে ফ্রম যারা রিজেক্ট করে অপোজিশন তরফ থেকে। সেটা কি? মশকরা, হাসি ঠাট্টা, ইস্তেহজা যেটাকে বলা হয় আরবিক ওয়ার্ডে। এবং ইস্তেহজাটা কোরআন শরীফে অনেক জায়গাতে এসেছে, তো এগুলো নিয়ে একটু আলোচনা করব, যেটা একটা মেজর থিম। এবং সেকেন্ড যেই 11 নম্বর আয়াত নিয়ে যেই আরেকটা মেজর থিম কোরআন শরীফে এসেছে মক্কি সূরাতে স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ হিস্টোরি স্টাডি করতে বলছে। তোমরা হিস্টোরি স্টাডি করো ফর আ পারপোজ, নট যে হিস্টোরির গল্প শুনতে ভালো লাগে, না, হিস্টোরি স্টাডি করো ফর দ্য পারপোজ অফ টেকিং লেসন্স। যে যাদের কাছে নবী এসেছিল, যাদের কাছে সেই গোষ্ঠী এসেছিল যারা সঠিক পথের দিকে লোকদেরকে দাওয়াত দিত, এবং একটা গ্রুপ যারা রিজেক্ট করেছিল তাদের দাওয়াতটা, তাদের কি হয়েছে। এবং হিস্টোরির সব টাইমে দেখলেই দেখা যাবে যে এই দুইটা গ্রুপ খুবই ক্লিয়ার, এবং তাদের ভিতরে এবং তাদের এই সিচুয়েশনটা স্টাডি করলে দেখা যাবে খুব একটা কনসিস্টেন্ট একটা প্যাটার্ন আমরা খুঁজে পাবো হিস্ট্রি থেকে। সো স্টাডিং দ্য হিস্ট্রি ইটসেলফ আমার মনে হয় এটা একটা খুবই বড় টপিক, যেটা নিয়েও আমরা আজকে কিছু আলোচনা করব। বাট ফার্স্ট অ্যাজ ইউজুয়াল আসুন আমরা সূরাত আল আনআমের 10 এবং 11 নম্বর আয়াতটা তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون। ওয়ালাকাদ ইস্তুহজিয়া, এবং নিশ্চয়ই উস্তুহজিয়া এটা প্যাসিভ ফর্মে, ইস্তাহজা পাস্ট টেন্স, হাসি ঠাট্টা বিদ্রুপ করেছিল, কিন্তু ইস্তুহজিয়া করা হয়েছিল প্যাসিভ ফর্মে। কারা করেছিল? অফকোর্স এখানে মেনশন করা হয়নি, কিন্তু আমরা জানি যে যারা রসুলদের অপোজিশন করছে তারা হাসি ঠাট্টা করেছিল, মকারি করেছিল, ঠাট্টা বিদ্রোহ করেছিল। কাদের জিনিস নিয়ে বা কাদের উপরে বিদ্রোহ করেছিল? বেরুসুল মিন কাবলিকা, আপনার আগে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল নবীগণদের, রসুলদের। তার মানে রসুলদের সাথে আপনার আগে সব জনগোষ্ঠীরা তাদের রসুলদের সাথে ঠাট্টা বিদ্রোহ করেছিল। তারপরে পরিণতি কী হয়েছিল? ফাহাকা, এই যে ফাটা মানে হচ্ছে অতঃপর, মানে এটা একবারে সঙ্গে সঙ্গে রেজাল্টটা হয়ে গেছে। কি রেজাল্ট হয়েছে? অতঃপর হাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম, মানে কি হয়েছিল? যে ঘিরে ফেলেছিল বিল্লাযীনা, যারা সাখিরু ঠাট্টা করেছিল, মিনহুম এই নবীদেরকে নিয়ে। তাহলে নবীদেরকে নিয়ে যারা ঠাট্টা করেছিল তাদের ওই ঠাট্টা মশকরাটাই তাদেরকে এসে নাইট মেয়ারের মতন এসে তাদেরকে ইনগালফ করে খেয়ে ফেলেছে, এরকম টাইপের। মা কানু বিহি ইস্তাহজিউন, সেই সব জিনিস তাদেরকে ঘিরে নিয়েছিল। এই যে হাকা, যারা ঠাট্টা করেছিল তাদেরকে ঘিরে নিয়েছিল। কি ঘিরে নিয়েছিল? মা কানু বিহি ইস্তাহজিউন, তারা যেই ঠাট্টা করেছিল ওইটাই তাদেরকে এসে ঘিরে নিয়েছিল। তারা ঠাট্টা করে বলেছিল যে আমরা এই রসুলকে মেরে ফেলবো। দেখা গেছে আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে মেরে ফেলেছে। ওই সেম টপিকের মতনই একটা জিনিস এসে তাদেরকে ওভারটেক করেছিল। হোয়াট দে ইউজ টু রিডিকিউল। তারপর আয়াতে আমরা যাই, কুল সিরু ফিল আরদি থুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা সিরু করো মানে কি? ভ্রমণ করো
হিস্ট্রি বইয়ের পাতায় পাতায় ভ্রমণ করো তোমাদের টাইমে, প্লেনে যে অন্য অন্য বিভিন্ন জায়গাতে যাও, ইজিপ্টে যে দেখো ফেরাউনের কি হয়েছিল, কীরকম তাদের অবস্থা ছিল, প্যালেস্তিনে যাও, জর্দানে যাও, এইসব জায়গাতে যে দেখো যে কি হয়েছিল। সিরু ফিল আরদি, অতঃপর থুম্মা উনজুরু, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, কেমন না হয়েছিল। এটা হচ্ছে একটা রিটোরিক্যাল কোশ্চেন, কেমন না ছিল আকিবা। এই যে আকিবাটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে হচ্ছে কি পরে যেটা হয়েছে, আকিবা মানে পরিণাম, ফাইনালি কি হয়েছিল। আকিবাত কাদের? মুকাদ্দিবিন, যারা তাকদীব করেছিল, যারা বলেছিল তাদের নবী সম্বন্ধে এরা মিথ্যুক, এরা সব মিথ্যা বলছে। অন্য জায়গাতে আমরা দেখবো আকিবাতুল মুকাদ্দিবিন, এরকম আমরা অনেক অনেক আয়াত দেখব। আসুন আমরা এই দুই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই কোরআনে আল্লাহর নিয়ম এবং আহকাম এবং সুন্নাহ পেশ করলেন কি সুন্দরভাবে আমরা দেখলাম সূরাতুল আনআমে। এই সিরিজ অফ আয়াত যেগুলো আমরা দেখলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা বাণী দিচ্ছেন যে শুনে রাখো হে নবী, তুমি তোমার দাওয়াতের কাজটা চালিয়ে যাও, যেহেতু তোমার ম্যাটেরিয়ালটা জেনুইন ম্যাটেরিয়াল, এটাতে কোনো সন্দেহ নাই। তোমার কাছে জিবরিল যেই ওয়াহি এনেছে এটা সত্যিকারই আল্লাহর তরফ থেকে। সো যখন আমরা শিওর হব যে আমরা হক পথে আছি এবং আমাদের কন্টেন্ট এবং ম্যাটেরিয়ালটা জেনুইন, তাহলে আর কোনো পরোয়া নাই, চালিয়ে যাও তোমার মিশন। এবং জেনে রাখো যে যত বড় প্রুফ আনো না কেন, এক রকমের গোষ্ঠী থাকবে যে তারা অপোজিশনে যাবেই। যতই না তুমি প্রুফ আনো, বোঝানোর চেষ্টা করো, অপোজিশনে যাবেই, যাদেরকে বলা হয় পিওর কাফের। তো এই পার্টটাই আমরা লাস্ট টাইম দেখলাম, এবং আজকের আয়াতে আমরা এটাই দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর একটা সুন্নতের কথা বলছেন, যেটা খুবই কনসিস্টেন্ট থ্রু আউট দ্য হিস্ট্রি। ওই জন্য এইসব আয়াত আমি মনে করি খুবই পাওয়ারফুল হয়, যেসব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিস্টোরিক্যাল প্যাটার্ন আমাদেরকে বলেন। কারণ হিস্টোরি আল্লাহ যদি না বলতেন, আমাদের অনেক প্রবলেম হতো। এক নম্বর, যে সেভাবে হিস্টোরি রেকর্ড হয় না। যারা হিস্টোরি স্টাডি করে ভালো মতো জানে যে অথেন্টিসিটিটা একটা বিগ প্রবলেম, যে এই ঘটনাটা আসলে সত্যি না হয়েছিল না। কারণ অনেক প্রবলেম হয় যে যখন হিস্ট্রি বই লেখে কোনো একজন, সে অনেক সময় ইনফ্লুয়েন্সড হয় যারা ভিক্টোরি লাভ করেছে, যারা জিতে গেছে কোনো একটা বিপ্লবে অথবা কোনো একটা যুদ্ধে অথবা হোয়াট এভার। তখন এই ব্রিটিশ এম্পায়ারের হিস্টোরিয়ানরা হিস্ট্রিটা লিখবে এইভাবে যে ব্রিটিশ এম্পায়ারদেরকে গ্লোরিফাই করবে এবং অপোজিশনদেরকে বলবে যে এরা হচ্ছে দানব। এখন যেমন মিডিয়াতে আমরা দেখি যে মুসলমানদেরকে টেররিস্ট, হ্যান ত্যান এইসবভাবে অ্যাড্রেস করা হয়। সো তারা অনেক সময় ওলট পালট করতে পারে। কিন্তু যখন হিস্ট্রি সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন একটা প্যাটার্ন, তাহলে তো এটা একটা খুবই পাওয়ারফুল এবং ভ্যালুয়েবল স্টাডি ম্যাটেরিয়াল, যেটা থেকে আমরা খুব বেশি বেনিফিট পেতে পাবো, যেগুলাতে কোনো সন্দেহ থাকবে না, লা রাইবা ফি। তো ওই জন্য এরকম একটা প্যাটার্ন আমাদেরকে 10 নম্বর আয়াতে আল্লাহ সুন্দরভাবে বললেন যে, সব নবীগণ, সব গোষ্ঠীতে 1 নম্বর, 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 1
নবী এসেছে, রসুল এসেছে, এটা আমরা অন্য জায়গা থেকে পাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, এরকম কোনো উম্মত নাই, জনগোষ্ঠী নাই যেখানে আল্লাহ একটা নাদির পাঠাননি, একজন সতর্ক করে দেওয়ার মতন একজন নবী, একটা রসুল পাঠাননি। এটা সবখানে আল্লাহ পাঠান এবং আল্লাহর রহমত। এবং যখনই উনি পাঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, দেখা যায় যে ওই সমাজে একটা গ্রুপ অফ মাস্তানরা থাকে, সর্দার মাস্তান, যারা লিডারশিপ নেয় ওই সমাজের, এবং কিছু করাপশনের ভিতরে তারা থাকে। সমাজের 99%কে এই 1%রা চুষে খায়, তাদের টাকা, তাদেরকে ভয় দেখায়, কোনো মালা যেটাকে বলা হয়, হ্যাঁ, এবং এটা খুবই কনসিস্টেন্ট। এবং তারা একটা হাতিয়ার ইউজ করে, যেটা এটা 10 নম্বর আয়াতে বলেন। হাতিয়ারটা কি? হাসি, ঠাট্টা, মশকরা, মকিং করা। লাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক। তো এই মকিং করাটা একটা আলামত যে যাদের উপরে মকিং করা হচ্ছে ওরা হক পথে আছে, কারণ সব নবীদের উপরে মকিং করা হয়েছিল, ইনক্লুডিং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে, হে নবী, তোমাকে যখন তারা মকিং করছে, ভেবো না যে তুমি রং পথে আছো, না, বরং নূহকেও মকিং করা হয়েছিল। নূহ আলাইহিস সালাম যখন ওনার জাহাজ বানাচ্ছিল জমির উপরে, সবাই হাসি ঠাট্টা করে করছিল, এই নূহ কি করছে, পাগল হয়ে গেছে মনে হয়, বসে থেকে জাহাজ বানাচ্ছে, হ্যাঁ, এইভাবে মকিং করেছিল। মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে বলছে ইযবাহু বাকারা ক্বালা আতাত্তাখিযুনা হুজুয়া, তোমরা একটা গরু জবাই করো, তখন বলছে আয় আল্লাহ, তুমি কি হাসি ঠাট্টা করছো? সো এটা একটা সুন্নাত, একটা সুন্নাত। যত বেশি দেখবেন যে হাসি ঠাট্টা করা হচ্ছে, তখনই অনেক আলামতের ভিতরে এটা একটা আলামত যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে হ্যাঁ, তার মানে ইনশাল্লাহ আমি হক পথে আছি, কারণ সব নবীরা এরকম হাসি ঠাট্টা করেছে, তাদের উপরে এরকম ভাবে অপোজিশনরা এসে হাসি ঠাট্টা করতো। আর এখন তো শেষ নাই, নাটক বলেন, ক্যারিকেচার, কার্টুনে বলেন, দাড়ি টুপিওয়ালা, হিজাব, হ্যান ত্যান, এইসব ইটস আ ভেরি মানে ফেমাস টপিক। এটা যদি চার্লি অবদো এবং ফ্রেঞ্চরা করতো আমরা বুঝতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি অনেক মুসলমানরা, যাদেরকে মুনাফিকিন বলা হয়, তারাও এই হাসি ঠাট্টা করে। এবং স্পিকিং অ্যাবাউট মুনাফিকিন, আমরা সূরা বাকারার 14 নম্বর আয়াতে সুন্দরভাবে পড়ি, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো এই মুনাফিকিনদের এটা একটা ক্যারেক্টার যে তারা বলে যে আমরা তো কেবল হাসি মশকরা ঠাট্টা করছিলাম। হাসি ঠাট্টা করছিলাম কাদেরকে নিয়ে? হাসি ঠাট্টা করছিলাম মুসলমানদেরকে নিয়ে, যারা রসুলের সাথে আছে, যারা সাহাবী, যারা সঠিক পথে আছে, হক পথে আছে। এটা একটা মুনাফিকিনদের ক্যারেক্টার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 57 এবং 58 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। ওইখানেও কি সুন্দরভাবে আল্লাহ বললেন যে, হে ঈমানদারগণ, তোমরা যারা তোমাদের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করে তাদেরকে আউলিয়া ধরো না, তাদেরকে বন্ধু স্বরূপ ধরো না। যারা আহলি কিতাব, ইহুদি, খ্রিস্টান এবং কুফফার, তাদেরকে বন্ধু স্বরূপ ধরে নিও না। তারপরের আয়াতে, এটা 57 মায়দার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা। যখন তোমরা নামাজের দিকে ডাক দিবে, দেখা যাবে যে একটা গোষ্ঠী আছে, তারা এটাকে হাসি ঠাট্টা মশকরা করছে। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এদের কোনো আক্কেল নাই যারা এইসব কাজ করে। আমাদের চোখের সামনে এরকম কত দিচ্ছে, আজান নিয়ে সে কত হাসি ঠাট্টা মশকরা আছে, তাই না? আজানের আওয়াজ আসলে তারা হাসি ঠাট্টা করে। এরকম আপনারা একটু রিসার্চ করলেই পাবেন যে এরকম কত আজান নিয়ে হাসি ঠাট্টা করা হয়। কাজেই আল্লাহ সেকেন্ড পার্ট যেটা বললেন সূরা আনআমের 10 নম্বর আয়াতে, যে সবাই এরকম হাসি ঠাট্টা করে, এবং গুড নিউজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই হাসি ঠাট্টা মশকরার কারণে তাদেরকে পাকড়াও করেন এবং
তাদের উপরে আযাব দেন। কাজেই তারা হাসি ঠাট্টা করছে, তারা যেন ভেবে থাকে না যে হ্যাঁ আমরা হাসি ঠাট্টা করে পার পেয়ে গেলাম। একটা দিন আসবে যখন এই আযাবটা তাদের উপরেই আসবে। মক্কার কাফেরিনরা কতই না হাসি ঠাট্টা করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেবল স্টার্ট করেন ওনার দাওয়া, তাকে কষ্ট দিত, হাসি ঠাট্টা করতো। উনি সেজদাতে গিয়েছেন, তারা হাসি ঠাট্টা করে বলে আরে অমুকের একটা উটের বাচ্চা হয়েছে, তার মানে বাচ্চা হওয়ার পরে যেগুলা পেট থেকে যেগুলা নোংরা এবং ইয়াগুলা বাহির হয়, সালা আল জাজুর, একজন বলছে যে ওটা রসুলের মাথার উপরে দিয়ে দাও, মাথার উপরে দিয়েছে, তখন সবাই হাসি ঠাট্টা করে মনে হচ্ছে একবারে উল্টা পড়ে যাবে, এরকমভাবে হাসি ঠাট্টা করতো। ওই সব লোকরা বদর যুদ্ধে মারা গেল এবং তাদের বডিটা যে কালিব বদরের একটা কূপের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। সো এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল প্যাটার্নস, খুব স্টার্ট থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করবে। ওই জন্য দেখবেন যে ইস্তাহজিউন ওয়ার্ডটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেল মুদারে করেছেন। ফেল মুদারে মানে কি? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, যে মা কানু বিহি ইস্তাহজিউন, এই যে ইস্তাহজিউন, ওই জন্য কোরআন শরীফে এই ইস্তাহজিউন ওয়ার্ডটা কিন্তু এই কনটেক্সটে এসেছে, অনেকবার এসেছে, যে মনে হচ্ছে যে অ্যাজ ইফ এটা রিনিউইং হতেই থাকবে, একটা গ্রুপ অলওয়েজ এই ইস্তেহজাটা করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এবং এরকম আয়াত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন এই আয়াতটি সান্ত্বনা দিয়েছিল, আমাদেরকে এভাবে সান্ত্বনা দিবে এই আয়াতটা, এবং দেওয়া উচিত। এবং এটা কোরআনের হেদায়াত, যে আমরা যদি হাকটা জানি এবং শিওর হয়ে থাকি যে এটাই হাক, জাস্ট মার্চ ফরওয়ার্ড, কুকুর ঘেউ ঘেউ করুক, কাফেলাটা চলতে থাকবে ইনশাআল্লাহ। হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। ওই জন্য অন্যান্য জায়গাতে আপনাদেরকে বলেছিলাম যে 34 বার এই ইস্তেহজায়ের রুট ওয়ার্ডটা কোরআন শরীফে ইউজ করা হয়েছে, মোস্টলি মক্কি সূরা, যেমন আমাদের এই সূরার মতন। সো সূরা গাফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলছেন যে যখন এইসব জনগোষ্ঠীর কাছে তাদের রসুল আসে উইথ ক্লিয়ার প্রুফ এবং আয়াত, ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, যখন ক্লিয়ার প্রুফ আয়াত নিয়ে আসে, দেখা যায় যে প্রত্যেক জনগণের কাছে কিছু নলেজ থাকে। কারো কাছে এই বিভিন্ন মহাভারত এবং প্রিভিয়াস তাদের রবীন্দ্রনাথ ঠাকুর, মহাভারত, মানে বিভিন্ন টাইপের কন্টেম্পোরারি গুরু এবং নলেজ থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা গাফিরে বলছেন যে যখন নবীরা তাদের প্রুফ নিয়ে আসে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছিল, দেখা যায় যে আরবদের কাছে অন্য টাইপের ইয়া থাকে, কিছু কবিতা, কিছু সাহিত্য, কিছু লিটারেচার। তাহলে বলছেন ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তখন সঙ্গে সঙ্গে তারা বলে যে না, আমাদের কাছে তো অনেক কিছু আছে, আমরা এটা নিয়েই হ্যাপি, আমাদের কাছে যেই লিটারেচার এবং ঠাকুর মশাই আছে এবং অমুক আছে অমুক আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম। এবং আল্লাহ বলছেন ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এক্স্যাক্টলি আমাদের এরকম আয়াতের মতন। সূরা গাফিরের আপনারা 83 নম্বর আয়াতটা নিয়ে স্টাডি করবেন, কারণ প্রত্যেক আয়াত নিয়ে আবার নতুন করে তাফসীর করতে হলে এটা অনেক লম্বা হয়ে যাবে। আই এম জাস্ট গিভিং ইউ দ্য রেফারেন্স অফ দোজ আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করলেন তাদের এই হাসি ঠাট্টা করার জন্য, যে কোরআনের মতন এত ভ্যালুয়েবল জিনিস আসার পরে তারা তাদের ওন জিনিস নিয়েই লাফালাফি করলে এবং বললো আমাদের কোরআন দরকার নাই, আমাদের কাছে যেটা আছে সাহিত্য, লিটারেচার, হ্যানত্যান আছে, ফ্রেঞ্চ রেভলিউশনের জন লকের ইয়া আছে, আমাদের কাছে অ্যারিস্টটল আছে, আমাদের কাছে বিভিন্ন কাউমরা বিভিন্ন কথা বলতে পারে। ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, কি সুন্দর করে আল্লাহ বললেন ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। সো আপনারা ইনশাআল্লাহ, এটা একটা গুড রিসার্চ টপিক, আপনাদের জন্য এভাবেই ছেড়ে দিলাম আজকে, যে 34টি আয়াত যেখানে এই হাসি ঠাট্টা মশকরার কিওয়ার্ডটা বা রুট ওয়ার্ডটা ইস্তাহজা, হাজা, এটা নিয়ে আপনারা সার্চ করে দেখবেন যে এই 34 আয়াত, প্রত্যেক আয়াতই আমাদেরকে একটা
কনসেপচুয়াল ম্যাপ আমাদেরকে তৈরি করে দেবে হোয়াট ডাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন। আমরা যদি মুভ করি 34 থেকে 11 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পরে আমাদেরকে বলছেন যে তোমরা স্টাডি করো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর হিস্টোরিক্যাল প্যাটার্ন বলে দিয়ে বললেন যে বাদ বাকি প্যাটার্নটা জানতে চাও, তোমরা নিজেরাই স্টাডি করো তোমাদের আশেপাশে যেগুলো আছে সিভিলাইজেশন, যেগুলা ডিক্লাইন করেছে। এবং এটা একটা বড় প্যাটার্ন। এগেইন সিরু ফিল আরদি, যেটা মানে তোমরা ভ্রমণ করো, সিরু ফিল আরদ, জমির বুকে ভ্রমণ করো, হিস্টোরির পাতায় পাতায় ভ্রমণ করো, অথবা তোমাদের টাইমে ভ্রমণ করে দেখো। এবং দেখা যাবে যে যখনই যে কোনো জায়গাতে ভ্রমণ করবেন দেখবেন কিছু না কিছু আল্লাহ একটা নিদর্শন রেখে দিয়েছেই ভ্রমণ করার। ওই জন্য ভ্রমণ করার আমরা খুব বেশি এন্টারটেইনমেন্ট জন্য ভ্রমণ করি, কিন্তু ওইটার সাথে আপনি অ্যাড করুন যে নেক্সট টাইম যখন ভ্রমণ করবেন স্টাডি করেন। ইন্ডিয়াতে যখন ভ্রমণ করবেন দেখবেন যে বিভিন্ন সিভিলাইজেশন এবং কমিউনিটির কিছু না কিছু আর্টিফ্যাক্ট থেকে গিয়েছে। মিউজিয়ামগুলোতে যখন ভ্রমণ করবেন এগুলা স্টাডি করে উনদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, এই পার্টটা যেন আমরা মিস না করি আমাদের নেক্সট ট্যুরিজমের সময়, যে এই সাইটটা দেখা। এটাতেও আমি যদি সিরু ফিল আরদ এই ওয়ার্ডটা দেখেন আপনারা, যে তোমরা জমির বুকে ভ্রমণ করো, এটা 14 বার এসেছে কোরআনে। আপনাদেরকে জাস্ট কয়েকটা আয়াত দেব, কিন্তু এগেন ইটস অ্যানাদার হোমওয়ার্ক, যে এই ভ্রমণ করে প্রিভিয়াস নেশনদের কি হয়েছে, নট নেসেসারি। আমরা অনেক সময় প্রিভিয়াস নেশন বলতে মনে করি যে খুব বড় বড় ফেমাস ইনকা অথবা এইসব ফেমাস না। এটা কিন্তু আরও জুম লেভেলে আপনার নিজের লোকালিটিতে দেখবেন যে এরকম অনেক আছে, যে একটা ফ্যামিলি উঁচা গেছে আবার নিচে নেমে এসেছে, একটা কোম্পানি উপরে গেছে আবার ডিক্লাইন করেছে। সো নট নেসেসারি যে একটা বিগ সিভিলাইজেশনটাই হতে হবে। সো এরকম জুম লেভেলটাকে যদি আমরা ঠিক করি এবং কনটেক্সচুয়ালি যদি আমরা দেখে থাকবো, এরকম অনেক এক্সাম্পল আছে, মানে এক্সাম্পলের আর অভাব নাই। যে যাদের কাছে সেম জিনিসটা, নবী এসেছিল, রসুল এসেছিল, এবং তারা রিজেক্ট করলো, হাসি ঠাট্টা করলো, যেটা আমরা দেখলাম 10 নম্বর আয়াতে, এবং মিথ্যা বলল, এবং দেখা গেল যে তাদের পরিণতিটা কোন দিকে চলে গিয়েছে, আকিবাতুল মুকাদ্দিবিন। এবং এইসবের একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আপনাদেরকে বলি, এইসবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন সুনান, যেটা হচ্ছে সুন্নাতের বহু বচন। আমরা সুন্নাত বলতে সাধারণত মিন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত মানে কি? ওনার ওয়ে অফ লাইফ। কিন্তু এখানে এই সুনান মিনস করছে যে আল্লাহর ওয়ে ইন সোশ্যাল সায়েন্স, আল্লাহর ওয়ে ইন আ কমিউনিটি। সো আল্লাহর একটা ওয়ে আছে, যে কি ওনার ওয়েটা হচ্ছে, যেটা আমাদের ডিসক্রিপশন এখানে পেয়েছি, নবী পাঠান, কাউকে আযাব দেন না উইদাউট নবী, তারপরে ওইখানকার মাস্তানরা, সর্দাররা, এলিটস, এল্ডার্স, হোয়াটএভার, তারা দেখে যে আরে এই নবী তো আমাদের তো সব খারাপ জিনিসগুলো তো প্রকাশ করে দিচ্ছে, আমরা তো ন্যাংটা হয়ে গেলাম আমাদের লোকদের সামনে, শিগগিরই তাকে করো, দমন করো। কিন্তু তার কাছে তো হাক আছে, হাজার হাজার লোকরা কনভিন্স হয়ে তার হাকটাকে করে নেবে। কাজেই মিস ইনফরমেশন করো, মিডিয়া চালায় দাও, পাথর নিক্ষেপ করো, কনস্পিরেসি করে মারার চেষ্টা করো, তার যেগুলো কাজ করছে ওগুলোতে ওর ভিতরে তোমরা হাসি ঠাট্টা মস্করা করা শুরু করে দাও, শাউটিং করো, যাতে তার মেসেজটা থাউজেন্ডস অফ ওয়ে, এসব থাউজেন্ডস অফ ওয়ে। তো এগুলা, এই জিনিসগুলো, তারপরে কি হবে? আল্লাহর আযাব তাদের উপর আসবে। তো এই পুরো প্রসেসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুন্নাহ। কাজে আল ইমরানে 137 নম্বর আয়াতটা আপনারা পড়বেন,
কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের আগে এরকম আল্লাহর অনেক সুন্নতগুলা পার হয়ে এসেছে। ফাসিরু ফিল আরদ, এখন শুধু তোমাদের কি বাকি আছে? জমির বুকে হাঁটো, হিস্ট্রি বুকস পড়ো, আশেপাশে লোকদের সাথে কথা বলো, যারা একটু বৃদ্ধ, তোমার দাদা বাপদাদা, তাদেরকে আস্ক করো, আচ্ছা দাদা মশাই, আমাদের ওই গ্রামে ওরকম একটা ফ্যামিলি শুনেছিলাম তাদের এত দাপট ছিল, এখন ওদের লোকরা ভিক্ষা করছে কেন? হ্যাঁ, এইভাবে বিভিন্ন লেভেলে তোমরা সিহরু ফিল আরদ করো। ফানদুরু, অতঃপর দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমাদের এক্স্যাক্টলি এই আয়াতের মতনই, যে যারা মিথ্যা বলেছিল তাদের শেষ পরিণতিটা কি হয়েছিল। সূরা ইউসুফের 109 নম্বর আয়াত আপনি পড়েন, ওইখানেও আল্লাহ বলছেন, আপনার আগে হে নবী আমি এরকম নবী পাঠিয়েছিলাম, অতঃপর আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কেন হিস্ট্রি স্টাডি করে না, তারা কেন জমির বুকে ভ্রমণ করে না এবং দেখে না যে তাদের আগে যারা ছিল তাদের কি পরিণত হয়েছিল। তারপরে আল্লাহ খতম করছেন সূরা ইউসুফের 109 নম্বর আয়া, ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ, নিশ্চয়ই আখিরাতের যে জান্নাতটা আমাদের জন্য ওয়েট করছে এইটা অনেক খায়র, অনেক বেটার। কাদের জন্য? লিল্লাযিনা তাকাউ, যাদের ভিতরে তাকওয়া আছে। আফালা তাকিলুন, তোমাদের কি কোনো আক্কেল নাই? এবং এটা সূরা ইউসুফের শেষে আসলে আপনারা বুঝতে পারছেন যে কি সুন্দরভাবে এটা একটা গুড কনক্লুশন অফ সূরা ইউসুফ। ইউসুফের অবস্থাটাই, তার কীরকম অবস্থা ছিল এবং শেষে উনি কি হয়ে গেলেন, তাই না? একেবারে নামতে 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 কূপের নিচে তাকে নিক্ষেপ করা হলো কনস্পিরেসি করে, কিন্তু আল্লাহ তাকে কত উঁচায় উঠে দিলেন। সূরা নাহলের 36 নম্বর আয়াত, আমি এরকম কোনো উম্মত এবং নেশান নাই যাদের কাছে রসুল পাঠাইনি, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবং তাদের রেসালাতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর ইবাদত করো এবং শিরক থেকে দূরে থাকো। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, একটা গ্রুপ আছে যারা হিদায়াত পেয়েছিল এবং একটা গ্রুপ আছে যাদের উপরে আল্লাহর এই দালালা, তারা পথভ্রষ্ট হয়েছিল। এই যে এই দুই গ্রুপ। তারপর আল্লাহ কি বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতের শেষে, ফাসিরু ফিল আরদ, এই যে একই কথা, সিরু ফিল আরদ, অতঃপর তোমরা জমির বুকে হাঁটো, ভ্রমণ করো এবং দেখো, উনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, একই কনক্লুশন, আকিবাতুল মুকাদ্দিবিন, মুকাদ্দিবিন যারা যারা মিথ্যা বলেছে এই রসুলদের, হাসি ঠাট্টা করেছে, তাদের পরিণতিটা কি হয়েছে। হ্যাঁ, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সূরা হজ, এবং আমরা এখন হজের টাইমে আছি, আমি এই ভিডিওটা রেকর্ড করছি সৌদি আরবে ঈদের দিনে 27 মে। আল্লাহ বলছেন সূরা হজের 36 নম্বর আয়াতে, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমির বুকে হাঁটে না? একই কথা, ভ্রমণ করে না। ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, এবং তারা তখন হাঁটার কারণে তাদের হার্টে এই লিসেন্সগুলা স্ট্রাইক করে না, যেটাতে তারা বুঝতে পারবে, হিস্ট্রি থেকে লিসেন নিতে পারবে। মানে একই গল্প আহমদও পড়ছে আবার ইব্রাহিমও পড়ছে। আহমদ পরে একটা কিছু আউটপুট পেল, কিন্তু ইব্রাহিম সে পরে আরও অনেক বেশি পেল। করিম এক রকমের পাবে, রহিম এক রকমের পাবে, মিস্টার এক্স এক রকমের পাবে, মিস্টার ওয়াই আরেক রকমের পাবে। তো এখানে আল্লাহ বলছেন যে যার কাল্ব আছে ইয়াকিলুনা বিহা, তারাই হচ্ছে এই অ্যানালিসিসটা ভালো মতো করতে পারে। কাজে আমরা যেন হিস্ট্রি, নেপোলিয়নের স্টোরি পড়বেন, বলবেন যে আরে খুব সুন্দর সাধারণ নলেজ বাড়ছে, কিন্তু না, ওটাকে আরেকটু বেশি ডিপে যান। আও আযানু ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, মানে যে অনলি যাদের হার্ট আছে, এই হার্টটা অন্ধ হতে পারে। কাদের জন্য অন্ধ হবে? যারা এই হিস্টোরিক্যাল লেসেন্সটা তারা ভালো মতো নেয় না। এবং জেনে রাখো, আল্লাহ বলছেন যে একটা রকমের অন্ধ আছে যেটা চোখের অন্ধ না, লা তা'মাল আবসার, কিন্তু এর চেয়ে বড় ডেঞ্জারাস অন্ধ যাদের আল কুলুবুল্লাতী ফিস সুদূর, আমাদের বুকের মধ্যে যেই হার্টটা আছে, হৃদয় আছে, এইটা যখন অন্ধ হয়ে যায়,
তখন সবচেয়ে বড় প্রবলেম। এবং এই প্রবলেমটা আল্লাহ সূরা আনআমে বলেছেন যে যখন ইভেন তাদের চোখের সামনে আকাশ থেকে যদি একটা বই আসে, তারা ওইটাতে হাত দিয়ে দেখবে আর এটা তো সত্যিকারই বই, তাও বলবে এটা জাদু করা হয়েছে। কারণ কি? কারণ ওই হার্টটা অন্ধ। চোখটা ঠিক আছে কিন্তু হার্টটা অন্ধ, এটা বিগ প্রবলেম। অপোজিট হলে অনেক সময় ওকে চোখ অন্ধ হোক, কিন্তু হার্টের চোখটা যদি ঠিক থাকে, চোখের অন্ধ হলে কোনো অসুবিধা নেই। কত উলামারা আছে যারা অন্ধ ছিল কিন্তু তাদের হার্টটা ভালো মতো দেখে। কাজে আমরা যেন এইসব সাইডে খুবই খেয়াল করি। তো এরকম সিরুফিল আর্থদের নিয়ে আপনারা সার্চ করলে 14টা আয়াত এভাবে পাবেন। ভিডিও খুব আমি লম্বা করতে চাচ্ছি না, কিন্তু সূরা রুমটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে রোম মানে কি রোমান্স। হ্যাঁ, তো রোমানটা মানে কি, মানে বুঝতেই পারছেন আমরা এখন যে সিভিলাইজেশনরা খুব দাপট দিয়ে চলছে, এরা হচ্ছে খুবই লিঙ্কড উইথ রোমান্স। এবং রোমানরাও আগে একটা রাইজ হয়েছিল এবং ফল করেছিল। গ্যাবনের তো একটা বিগ ভলিউম আছে, দ্য ডিক্লাইন অফ দ্য রোমান রাইজ অ্যান্ড ডিক্লাইন অফ দ্য রোমান এম্পায়ার। সো ওই সূরা রুম কোরআন শরীফে খুবই সুন্দর সূরা। আপনাদেরকে জাস্ট 9 নম্বর আয়াত বলি, কিন্তু আপনারা পারলে 42 নম্বর আয়াতও পরে নিন। এখানে আল্লাহ বলছেন একই ওয়ার্ড, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমির বুকে ভ্রমণ করে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এবং দেখে না যে এর আগেকার নেশনদের কি পরিণতি হয়েছিল। তারপর বলছেন কানু আশাদ্দা মিনহুম কুওয়া, এই কোরাইশবাসীরা, তোমরা যে বলছো আমাদের খুবই দাপট আছে, তোমাদের থেকে তারা অনেক বেশি দাপট ছিল। এই প্রিভিয়াস নেশনরা তোমাদের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল। কুওয়া ওয়া আসারুল আরদা, এবং জমির বুকে তারা অনেক কিছু রেখে গিয়েছিল। ফিরআউন সে কত বড় বড় পিরামিড বানিয়ে গেছে। ও আমারুহা আকসারা মিম্মা আমারুহা, এবং ওখানে তারা বেশি দিন বেঁচে ছিল, বেশি ইনফ্লুয়েন্স শো করেছিল এই জমির বুকে, দাপট চালিয়েছিল। তাদের নেশনটা 100, 200, 300 বছর তারা শাসন করে গিয়েছিল। ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, এবং তাদের কাছেও রসুল এসেছিল। তারপরে আল্লাহ বলছেন ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ কিন্তু তাদেরকে জুলুম করেনি যখন তাদের এই সিভিলাইজেশনটাকে কোল্যাপস করে দিয়েছিল, এটা আল্লাহ জুলুম করেনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। এবং এই জুলুমটাই আরো এক্সপ্লেন করলেন এই সূরা রুমের 42 নম্বর আয়াত, যখন বললেন কানা আকসারুহুম মুশরিকিন, তাদের ভিতরে শিরকটা ছিল সবচেয়ে বড় জুলুম। লোকমান বলেছিল তার ছেলেকে ইন্না শিরকা লাযুলমুন আযীম। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আসলে একটা বড় ব্যাধি, এই বড় ব্যাধি হচ্ছে যে যখন এই তাওহীদে প্রবলেম হয়, লা ইলাহা ইল্লাল্লাহতে প্রবলেম হয়, এবং এই প্রবলেমটার কারণে অন্য অন্য রকমেরও ব্রাঞ্চ প্রবলেম হতে পারে। কেউ হোমোসেক্সুয়ালির দিকে যেতে পারে, কেউ ফাইন্যান্সিয়ালি করাপশন করে রিবা টিবা করতে পারে, কেউ অন্য আরেক রকমের করাপশন করতে পারে। হ্যাঁ, কিন্তু এইটার রুটে যেটা আছে শিরক, কানা আকসারুহুম মুশরিকিন। সূরা ফাতিরের 44 নম্বর আয়াতও পড়েন, খুব সুন্দর আয়াত। এবং এটা বলে আমি এখানে শেষ করছি। এবং মেন লেসন্স যেন আমরা হিস্টোরি পড়ি, আমরা যেন ভুলেও যেন আমরা কখনো আল্লাহ এবং রসুল যেগুলা কন্টেন্ট নিয়ে এসেছে এগুলো দিয়ে যেন আমরা কখনো হাসি ঠাট্টা না করি। কখনো যেন আমরা বলি না যেগুলো মধ্যযুগের, এগুলা বাপদাদাদের কথা, এগুলা আমাদেরকে আরও মুসলমান উম্মতকে আরও ব্যাকওয়ার্ডে নিয়ে গেছে। আমরা প্রগ্রেসিভ হতে চাই, আমরা বাহির হয়ে আসতে চাই এইসব মধ্যযুগের ইয়েটা থেকে। এইভাবে আমরা অ্যাকিউজ করে কোরআন এবং হাদিসের বড় বড় চ্যাপ্টারগুলোর উপরে আমরা ডিসকারেজ করি লোকদেরকে, এবং ওপেন করে দিই যে না তোমরা ওগুলো বাদ দিয়ে এই সব বই পড়ো, এগুলাই হচ্ছে আমাদেরকে উঁচার দিকে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।